নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ ডেনড্রোবিয়াম অর্কিডের শীতকালীন পরিচর্যার মধ্যে তাপমাত্রা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি, শীতকাল কিন্তু ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় গাছ ধীরে ধীরে ডরমেন্সি বা বিশ্রামের পর্যায়ে যায়, যা পরবর্তী সিজনে ফুল আসার প্রস্তুতির একটি অংশ। শীতকালে ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য দিনে 18 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে 12 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। দিন ও রাতের এই সামান্য তাপমাত্রার পার্থক্য ডেনড্রোবিয়ামের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। এই পার্থক্য না থাকলে গাছ ভালোভাবে ফুলের কুঁড়ি তৈরি করতে পারে না। এবারে আসি, এই অর্কিড ঠান্ডা কতটা সহ্য করতে পারে। 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা নামলে গাছের বৃদ্ধি ধীর হয়ে যায়। 8 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে দীর্ঘ সময় থাকলে শিকড় ও কেন ক্ষতিগ্রস্ত হতে পারে। হালকা শীত সহ্য করতে পারলেও কুয়াশা, শিশির ও ঠান্ডা বাতাস ডেনড্রোবিয়ামের জন্য কিন্তু খুব ক্ষতিকর। খুব ঠান্ডা রাতে গাছ বারান্দা বা জানলার ধারে থাকলে দেওয়াল থেকে একটু দূরে সরিয়ে রাখা ভালো। ঘরের ভিতরে রাখলে কি করবেন? খুব ঠান্ডা মেঝে বা মার্বেলের ওপর টব না রাখাই ভালো। জানালার কাছে লেগে থাকা ঠান্ডা বাতাস যেন সরাসরি গাছে না লাগে। প্রয়োজনে জানলা রাতে হালকা কিছু দিয়ে ঢেকে রাখা যায়, তবে খোলা বাতাস চলাচলের সুযোগ রেখে। সঠিক তাপমাত্রা আর ধৈর্য ঠিক থাকলেই শীত শেষে ডেনড্রোবিয়াম অর্কিড সুন্দর ও স্বাস্থ্যবান ফুল উপহার দেয়। পরবর্তী কোনো ভিডিওতে আমরা শীতকালীন পরিচর্যার আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ।